আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 83 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠারে যতগুলা প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই এইখানে বলছে 2 এর গুণের নামতা শিখি। এই যে একটা নামতা দেখতে পাচ্ছ, এইটা হলো 2 এর গুণের নামতা। তো চলো আমরা গুণের নামতা একবার পরে দেখি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। এরপরে এইখানে বলছে 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ প্রকাশ করা যায়। তো দেখো কি করছে, এইদিকে এইদিকে সারি থেকে 4টা ডট নিছে আর এইদিকে কলাম থেকে 2টা ডট নিছে। তো আমরা যদি গুণ করি তাহলে কি হয়, 4 দুগুণে 8 হয়ে যায়, অর্থাৎ এইখানে মোট 8টা আছে, 8টা ডট আছে। ধরো এইদিকে থাকলো 5টা, তখন আমরা 5 দিয়ে 2কে গুণ করতাম। যদি এদিকে 6টা থাকতো তাহলে 6 দিয়ে আমরা 2কে গুণ করতাম। ওকে, ধরো এখানে যদি 3টা থাকতো, এদিকে কলামে 3টা থাকতো, তখন আমরা কি করতাম, 3 দিয়ে 4কে গুণ করতাম। এদিকে যদি 4টা থাকতো, আমরা 4 দিয়ে 4কে গুণ করতাম। তাহলে কি হবে, এইখানের যতগুলো ডট আছে সবগুলো ডট বের হয়ে যাবে। তারপরে দেখো এইদিকে আছে কয়টা ডট, 8টা ডট এদিকে আছে, আর এইদিকে কলামে আছে কয়টা ডট, 2টা ডট আছে। তো আমরা এইখানে কতটি ডট আছে সেটা কিভাবে বের করব, আমরা লিখব 8 আর 2 গুণ করব। 8 দুগুণে কত হয়, 16 হয়, অর্থাৎ এইখানে মোট 16টি ডট আছে। এরপরে দেখো কিছু প্রশ্ন দেয়া আছে। এইখানে বলছে মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠার পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠার পড়ে? তো আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর এই যে শিটে লিখে নিয়েছি। তোমরা এই শিটটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর যদি না পারো তাহলে ভাইয়ার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, ভাইয়া তোমাদেরকে শিটটা দিয়ে দিব। তো আমরা লিখব মিনা একদিনে পড়ে 2 পৃষ্ঠার, এই যে একদিনে পড়ে 2 পৃষ্ঠার, সেইটা এখানে লিখলাম। অতএব মিনা 7 দিনে পড়ে 7 গুণ 2 পৃষ্ঠার। যে আমরা কি করব, এই 7 দিয়ে এই 2কে গুণ করব। কয় দিনে বলছে, 7 দিনে। যদি একদিনে সে 2 পৃষ্ঠার পড়ে তাহলে 7 দিনে কয় পৃষ্ঠা পড়বে? তো আমরা 7 দিয়ে 2কে গুণ করলাম। এখন আমরা 7-এর নামতা পড়ব। 7 একে 7, 7 দুগুণে 14, 7 দুগুণে কত হয়, 14 হয়। আমরা এখানে 14 লিখলাম। তারপর উত্তরে লিখব 14 পৃষ্ঠার, অর্থাৎ মিনা 7 দিনে কি করে 14 পৃষ্ঠার পড়ে। এবার আমরা 2 নংয়ে চলে এলাম। এইখানে বলেছে একটি চকলেটের দাম 2 টাকা, রাজু 6টি চকলেট কিনল। 1, চকলেটগুলোর দাম কত টাকা? তো আমরা লিখলাম যে গাণিতিক বাক্যে লিখলাম যে 2 ইন্টু 6 সমান 12 টাকা। একটা চকলেটের দাম 2 টাকা, তাই না? আর 6টি, যেহেতু সে 6টি চকলেট কিনলো, তাই আমরা কি করব, 2 টাকা দিয়ে 6টিকে গুণ করে দেব। 2 টাকা দিয়ে 6টিকে গুণ করে দেবো। এই যে 2 দিয়ে আমরা 6কে গুণ করলাম। এবার 2 এর নামতা পড়ি আমরা। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এই যে আমরা 12 লিখলাম। তারপরে আমরা 2 নংয়ে জিজ্ঞেস করছে যে যদি সে আরও 60টি চকলেট কিনে তবে কত টাকা লাগবে?
প্রথমে কিনেছিল কয়টি? 6টি কিনেছিল, তাই না? আরও যদি 60টি কিনে, আরও কয়টি কিনে? 60টি কিনে, তাহলে কত টাকা লাগবে? তো আমরা লিখব একটি চকলেটের দাম 2 টাকা, অতএব 6টি চকলেটের দাম, আমরা 6 দিয়ে 2কে গুণ করব, 12 টাকা বের করলাম। ওই যে প্রথমে চকলেট কয়টা কিনেছিল সেটা বের করছি, ওকে? প্রথমে যে 6টি চকলেট কিনেছিল সেটা বের করেছি। প্রথমে 6টি চকলেটের দাম কত টাকা? 12 টাকা। সে আরও 60টি চকলেট কিনে, তাহলে একটি চকলেটের দাম হলো 2 টাকা বসালাম, তারপর 60টি চকলেটের দাম 7 দুগুণে 14 টাকা বের করলাম, ওকে? এখন 60টি চকলেটের দাম বের করলাম। এখন কি করতে হবে? চকলেট মোট কত টাকার হলো সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে কয়টা কিনেছিল? 6টা কিনেছিল, 6টার দাম কত? 12 টাকা। তো আমরা এখানে 12 বসালাম, ওকে? তারপরে দেখো 60টা কিনেছে, যদি 60টা কিনে আরও, তাহলে 60টার দাম কত হবে? 14 টাকা। তো 14 টাকা বসালাম। তো 2টাকে আমরা যোগ করলাম, হলো 26 টাকা। আমরা লিখলাম উত্তর 26 টাকা। তো বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা সহজ লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে কমেন্টের মাধ্যমে জানাবা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।